আমাদের যে চিন্তা ভাবনা আছে বিভিন্ন ধরনের নৈসর্গিক সৌন্দর্য পার্ক মাঠগুলো করার জন্য, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রায় 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ করার জন্য 8টি মতো মাঠ আমরা সংস্কারের কাজ শুরু করেছি। এবং যেগুলো আমাদের আন্ডারও নেই, এই যে আপনার রেলওয়ের যে গ্রাউন্ডটা আছে সিআরবির, সেগুলো আমরা চিন্তা করছি যে এখানে খুব চমৎকার একটা গ্রিন গ্রাস করে সেখানে মানুষ যাতে বসতে পারে, কথা বলতে পারে, ঘুরতে পারে, এই ব্যবস্থাগুলো আমরা করে দিচ্ছি। ওই রোডটাও যদি এতদিন রেলওয়ে করতে দিচ্ছিল না তাদের রোড বলে, সেই রাস্তাটাও ইনশাল্লাহ আমরা করে দেবো খুব চমৎকারভাবে। তো কাজে সিটি কর্পোরেশন যে আগের মতো যে তাদের জায়গায় আছে এটা না, সব জায়গাগুলো আমরা চিন্তা করছি। হয়তো আমাদের বাজেট অনেক সময় থাকে না, কিন্তু আমরা চেষ্টা করছি যতদূর পারি মিনিস্ট্রিতে গিয়ে কথাবার্তা বলে ওইখান থেকে কিছু বাজেট এনে আমরা চট্টগ্রামের মানুষের জন্য কাজ করার চিন্তা করছি। যার কারণে অনেক সময় আমাকে দৌড়াদৌড়ি করতে হয় চট্টগ্রাম থেকে মিনিস্ট্রিতে যেতে, কারণ আসলে একটা জিনিস পরিষ্কার, মিনিস্ট্রিতে আপনি যদি ধর্ণা না দেন কোনো কাজ হবে না, কোনো কাজ হয় না। কাজে যেতে হবে ওইখানে গিয়ে আপনাকে ওই বাজেটটা আনতে হবে। আমি আসলে আমাদের যে বিজনেসম্যানরা এখানে আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যখনই আমরা ওনাদের কাছে গিয়েছি ওনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। কেউ কিন্তু চট্টগ্রামের ব্যাপারে না বলেন, যে কোনো ব্যাপারে, সেটা শিক্ষার জন্য হোক, সেটা স্বাস্থ্যের জন্য হোক, সেটা ইভেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হোক, সবাই কিন্তু অত্যন্ত মুক্ত হস্তে গিয়ে এসেছে। সোফার আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করছি যে ওনাদের এই অবদানগুলো, এই কাজগুলো আরও বেশি তারা করবেন। আমার রাহবার আনোয়ার শাহিন সাহেব একটা কথা বলেছেন যে এই ফুটওভার ব্রিজ যে কোনো একটা কর্পোরেটকে যদি আমরা দিই, তারা সেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করলো, তারা একটা ব্রিজ করে দিল, সেটাও হয়। কিন্তু আমি আপনাদেরকে এশিওর করতে চাই এটার জন্য ফান্ড আমাদের আছে। আমরা দরকার হলে অন্য আরেকটা কিছুর জন্য আপনাদের চাইবো, এবং তারপরে যদি আপনারা কোনো একটা জায়গায় করে দিতে চান আমরা ওয়েলকাম জানাবো। যেভাবে আমরা এই জাম্বুরি মাঠটাকে ইউসিবি ব্যাংকে বলেছি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে, তারা ওটা প্রায় 3 থেকে 4 কোটি টাকা খরচ করে এই জাম্বুরি মাঠটা তারা করে দিচ্ছে। সেটা আই উড লাইক টু গিভ থ্যাঙ্কস টু দেম। এটা আসলে একটা বিশাল ব্যাপার। ঠিক একইভাবে আমরা ফর্টিস গ্রুপ, আপনারা জানেন ঢাকা অনেক সুন্দর সুন্দর মাঠ করেছে। আমি বাকুলি স্টেডিয়ামটাকে, আমাদের যে বাকুলিয়াতে একটা স্টেডিয়াম আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি, তারা কর্ডিয়ালি সেটা অ্যাকসেপ্ট করেছে। তারা বলেছে তারা এই বাকুলিয়ার মাঠটাকে আন্তর্জাতিক একটা মাঠ করে দিবে এরা। সো এইগুলো আশার দিক। আমি মনে করি যে সবাই এগিয়ে আসছে। আমি যাকে রিকোয়েস্ট করেছি ইতিমধ্যে কেউ আমার রিকোয়েস্ট কিন্তু ফেলেনি। এটা একটা বিশাল ব্যাপার। এবং আমার সবচেয়ে যে আশার দিক সেটা হচ্ছে যে আজকে যে জলাবদ্ধতা, যেটা মূল চ্যালেঞ্জ, এটা গত 6 মাস ধরে যে কোঅর্ডিনেশনটা আমরা করতে পেরেছি সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে, এটা যদি আগে হতে পারতো আগের বছরগুলোতে, তাহলে কিন্তু মানুষ কষ্ট পেত না। এখানে মূল জায়গা হচ্ছে কোঅর্ডিনেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজেই সিটি গভর্নমেন্ট এখন সময় দিতে হবে, নগর সরকার। বাট এর মধ্যে আমরা একটা কোঅর্ডিনেশন করতে পেরেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে, পানি উন্নয়ন বোর্ডের সাথে, ওয়াসার সাথে, বন্দরের সাথে, চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে, তারপর পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের সাথে, এই যে সেবা প্রদানকারী সংস্থা, পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইরা এবং আমাদের বিশেষ করে জনগণ, এই সবাই যদি সর্বাত্মকভাবে আমরা কাজ করতে পারি তাহলে আসলে যে কোনো প্রবলেম আমরা সহজে সলভ করতে পারি। আমি মনে করি যে আমাদের চট্টগ্রামকে আপনারা ভালোবাসুন। চট্টগ্রামকে ভালোবাসলে চট্টগ্রামবাসী এর চেয়ে আরও বেশি বেশি প্রতিদান আপনাদের দেবে, কারণ চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। ধন্যবাদ আপনাদেরকে।